হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি, বিন্দাস আছি। সারাদিন দোকানের কাজ করছি, দোকানে করছি, দোকানে গিয়ে কাজ করছি। আর সবাই আসছে, সবার সাথে গল্প টল্প করছি বেশ। আর বাড়িতে চলে আসছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। কি বলবো, এটাই জীবন। কি মানে একটু ঘুরতে যাব হয়েও যেতে পারছি না। আসলে কি মানে ঘুরতে যাওয়ার নাম হলেই আমার যারা খাওয়ার নেয় তারাই চিন্তা করে, বলে আমরা কোথায় খাবো, ও বৌদি আমরা কোথায় খাবো, ও দাদা কোথায় খাবো আমরা। না, তোমাদের ঘুরতে যেতে হবে না। কি বলো, আরে একভাবে কাজ করতে করতে তো মনটাও একটা হয়ে যায় না, তখন মনে হয় যে একটু এদিক ওদিক যাই, একটু ঘুরি, এটাই মনে হয়। কিন্তু কি করব, আর ভালোও লাগে না, সত্যি কথা একঘেয়ে হয়ে যায় না, তখন মানে একটু এদিক ওদিক একটু কোথাও ঘুরে আসি। কালকেও জন্য আমার বর কী করেছে, আমাকে নিয়ে গেছে ভাটপাড়া বাজার। মেয়েকে নাবাতে গেছিলো, তা ওখান থেকে আমাকে ভাটপাড়া বাজার থেকেও ঘুরিয়ে নিয়ে আসলো, আর বাজারও করে নিয়েছি খুব। যাই হোক, এই নিয়েই চলতে হবে, এইভাবেই আমাদের চলতে হবে, কেন খুব ভালো ভাগ্য করে তো আসিনি। তা আবার এক সময় মনে করি যে মনে হয় আমরাই বেশি ভাগ্য, আমাদেরই ভাগ্য বেশি ভালো, মানে আমরা সব থেকে সুখী আমার মনে হয় এক এক সময়। কেন এই যে হ্যাঁ, হয়তো পয়সা দিয়ে সবাই কিনছে আমার থেকে খাওয়ার, কিন্তু তবুও আমি এত লোককে করে খাওয়াতে পারছি, তারপরে সবাইকে আনন্দ দিতে পারছি যে সবাই খেয়ে খুব ভালো বলছে, আমারও খুব ভালো লাগছে। সেই সব দিক দিয়েও মনে হচ্ছে আমি খুব সুখী, এত লোকে করে দিতে পারছি এখনও। তা এই কালকেই তো, কালকে 1:45টার সময় ডিম তড়কা, সে বাড়ি চলে এসেছি, অল্প তরকাই ছিল, আর হয়েছে আমরা খেয়ে নেব ডিম তড়কা। ও বাবা, তারপরে দেখছি ওই 1:45টার সময়, তারপরে আবার আমি বাড়িতে করে দিলাম। ইচ্ছা করছিল না বন্ধুরা, কী বলবো, কেন ঠান্ডা, একভাবে দাঁড়িয়ে কাজ করছিলাম, করতে করতে যখন সব গুছিয়ে টুছিয়ে বসেছি তখন এত ঠান্ডা লাগছিল, সামনে পুকুর, এত ঠান্ডা লাগছিল, কিন্তু উপায় নেই। এই যে এখানে যা লেখা আছে তাই তো করতে হবে, সব থেকেও আমাদের কিছু নেই, মানে একদম খেটে খেতে পারলে খাবো, আর যদি না খাটতে পারি তাহলে আমাদের সেরকম নেই। তাই খাটতেই হবে যতক্ষণ। শুধু তোমরা সবাই ঠাকুরকে একটু বলো যেন আমি এইভাবেই মানে কাজ করে চলতে পারি, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো জানি না। গ্যাস চলে এসছে, কী করবো দেখি, গ্যাস নিয়ে নিই। বাঁধাকপি নিয়ে বসে গেছি, এখানে কাটবো, আর নতুন আলু আছে, আর এখন এগুলো কেটে নিই, কেটে তারপরে ভাবছি বাঁধাকপিটা বসিয়ে স্নান করতে চলে যাব। মেয়েও পড়িয়ে চলে এসছে, আর বর এই যে নার্সারিতে গেছিল, আমার ওই ভাসুরের যে বাগানের করে, প্রচুর ফুল গাছের করে, সেখান থেকে এই দুটো কিনে নিয়ে এসছে। আর এই গাছের জন্য কদিন ধরে আমার মেয়ে বলছিল, সুন্দর নিয়েছে দুটো কালার, ভালোই হয়েছে। এখন হলো 12:15 হয়েছে, আবার চা, এখন আবার চা খাবো। এই যে চা, চা দেখো, চা দেখো, ও চায়ের কালার দেখো, গাছগুলোর তো মানে দেখালো আমি তখন, আর এখন ওই যে চা ঢালছে, ও খেতে দারুণ লাগবে চা। এই যে মাছ নিয়ে এসছে বর, ও মাছটা বেশ ধুয়ে টুয়ে সব করেছে। 2 রকমের মাছ এখানে, একটা হলো কি কাতলা মাছ, আর একটা আর মাছ। তাই আমি এখন একটু ভাজা করে একটু ভাত খাবো, তাই ভাজতে বসলাম। ভাত তো হয়ে গেছে, বাঁধাকপি সব কেটে নিয়েছি, বাঁধাকপিও বসিয়ে দেবো, এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, নুন মাখিয়ে নিই, একটু ভাজা করব। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর আজকে আমি সন্ধ্যাবেলা স্নান করলাম, কেন রান্না করছিলাম, তারপরে ভাসুর আসলো, গল্প করতে 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 সময় চলে গেছে, এই সন্ধ্যাবেলা স্নান করলাম। আর এই এখন দোকানে যাচ্ছি, সব কমপ্লিট হয়ে গেছে, ওখানেই আজকে আটা মাখবো, কারণ আমার পরের দিন নৈহাটিতে ভাড়া আছে, নিয়ে চলে যাচ্ছে, কারণ আমাকে একা থাকতে হবে।
এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। এখনো আমার দোকানে এই যে তরকা তৈরি হচ্ছে, অর্ডার তরকা নেবে, ডিম তরকা এই যে হচ্ছে। আমার বর এখনো তৈরি করছে আর আমি বসে আছি। এখন প্রচন্ড ঠান্ডা লাগছে। অর্ডার দিয়ে গেছে, আসছে। এখন টোটো নিয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, টোটো নিয়েই গেল, বলছে আসছি। ডাবল ডিমের তরকা নিয়েছে। ঠান্ডা লাগছে আর আমি বসে আছি। ও সব গোছাচ্ছে, ওই তরকা বানাচ্ছে। তারপরে মোটামুটি টুকটাক এখন আমার এখান থেকে ঘরে তুলে নিয়ে গেছে, নেই এখন কিছু। আর এখনো 1 ঘন্টা খানিক এগুলো গোছানো হয়ে আছে। আর এখন না ঠান্ডা লাগছে, এখন আর ইয়ে লাগছে না, এই জন্য টুপিটা পরে নিলাম। টুপিটা পরে বসে গেছি, কানটা তো ঢাকা পড়ে গেছে। আবার কি, বসে আছি। এখন তরকা যাবে, তারপরে বাড়ি যাব। আজকে মনে হচ্ছে সারা রাত জেগে থাকতে হবে, যা মনে হচ্ছে। আজকেই মনে হয়েছিল যে 11টার ভেতর বন্ধ করে দিয়ে পালাতে। আজকেই ভেবেছিলাম যে আজকেই চান্স, রাত্রি 9টা অবধি। তখনও যে মনে হচ্ছে আজকে বাজার খুবই হালকা, চারিদিকে পাড়া রাস্তা সব ফাঁকা। আমি ভাবলাম যাক, ভালোই হয়েছে। 10:30টার দিকে যারা 4-5 জন 6 জন দেয়, ওদেরটা ভোটে দিয়ে পালিয়ে 11টার ভেতর যে দোকানটা খোলা থাকবে সব চলে যাবে। আজকেই এখানে 1টা-1:30টা বাজিয়ে দেবে। তো এখনো দেরি আছে। এখানে বিয়ে বাড়ি সব পাড়ার ক্যাটারিং এর ওরা গেছে, ওরা আসবে। যারা একটু দোকান খোলা থাকে, রাতের 1:30টা হলেও ও বাইরে থাকে। আজকে তো আরো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে ভোর 4টেই বাজবে। ওটা কালকে ব্লগে দেখিয়ে দেবো শোয়ার সময়। এই রাস্তা তো মানে ফাঁকা ঠিক না, লোকজন যাচ্ছে আসছে, সব বিয়ে বাড়ির লোকরা সব রিটার্ন হচ্ছে। গানও একটা চলছে হালকা হালকা। আমরা এখনো দোকানে রয়েছি। কটা বাজে? 1:20। 1:20 এখনো দোকানেই রয়েছি। এখন এই লাস্ট, এখন আর চা খাচ্ছি। চা ঢালছি, খুব ঠান্ডা লাগছে এখন, আর বুঝতে পারছি না। পুকুরের হাওয়াটা আসছে। তা চা খেয়ে আমি বাড়ি চলে যাব। এবার ও বন্ধ করে আসবে, আর ভাল লাগছে না বসতে, খুব ঠান্ডা লাগছে, পুরো হাত একদম বরফ হয়ে যাচ্ছে। এই যে চা খাচ্ছি, আমিও খাচ্ছি। চাটা এইমাত্র গরম করলো, ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, বাড়ি তো যাব, তার কি বলবো এখন। আর বাড়ি গিয়ে সেই তো গুড নাইট বলতেই হবে। বাড়ি গিয়ে আর মানে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকে যাব, আর আমি বেরোবো না মনে হচ্ছে। যাই হোক, আজকে সারাদিন যা যা করলাম সব তোমাদের শেয়ার করলাম। আর এখন এত রাত হয়ে গেছে, তাই আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ারটা অবশ্যই করে দিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট বলে দাও।